বন দপ্তরের নামখানা রেঞ্জ অফিসের নদী খাড়ির মৎস্যজীবীদের ডেপুটেশন এবং বিক্ষোভ কর্মসূচি। মূলত নদী এবং খাড়িতে যে সকল মৎস্যজীবীরা মাছ কাঁকড়া ধরে থাকেন তাদের বিএলসি বাতিলের প্রতিবাদে এবং ছোট নৌকার মৎস্যজীবীদের ওপর বন দপ্তরের লাগাতার ফাইন চাপানোর বিরুদ্ধে আন্দোলন। নামখানা ব্লকের বিভিন্ন প্রান্তে নদী এবং খাড়ির প্রায় 250 মৎস্যজীবী বন দপ্তরের নামখানা রেঞ্জ অফিসে ডেপুটেশন জমা দেয় এবং বিক্ষোভ দেখায়। দ্রুত বিএলসি ফিরিয়ে দেওয়া না হলে, অনৈতিকভাবে ফাইন দেওয়া বন্ধ না হলে আগামী দিনে আন্দোলন আরও বৃহত্তর আকার নেবে বলে হুঁশিয়ারি আন্দোলনকারী মৎস্যজীবীদের। আপনাদের আজকে এই ফরেস্ট অফিস অভিযান এবং ডেপুটেশন কেন, কি দাবি? আমাদের দাবি হচ্ছে আমাদের পুনরায় যে আইনগুলো ছিল সেই আইন হিসেবে আমরা কাজ করছিলাম। হঠাৎ মাত্র ফরেস্টার রেঞ্জ অফিস নামখানা আমাদের কাজটাকে বন্ধ করে দেওয়ার লাইন করেছে। তার কিছুটা প্রমাণ আমরা পাচ্ছি। তার হচ্ছে বিএলসিগুলো মানে রিনিউয়াল ছেড়ে দিয়েছিল, তার পুনরায় 28-30 দিনের মাথায় রিনিউয়ালগুলোকে বন্ধ করে দেয়। বন্ধ করে দিয়ে প্রত্যেকটা রিনিউয়ালকে মানে বিএলসিগুলোকে আটক করে তাদের একটাই দাবি আমাদের কাছে চাইছে যে ওখানে যেতে গেলে নানা ধরনের মানে ইস্যুগুলো তুলে ধরছে। কেমন ইস্যু? ওখানে কাঠ নিয়ে যাওয়া যাবে না, গ্যাস নিতে হবে। আমরা তো একটা 12-14 হাত নৌকোর একটা কাজ করি, ওখানে এই সব জিনিসগুলো আমরা কী করে নিয়ে যাব? আমরা বলে আমরা ওইসব জানতে চাই না, আর আমরা ওগুলো মানতেও চাই না। এই বিষয় নিয়ে আমরা কিছু বলতে পারবো না, তোমরা উপর মহলে বলো। আমরা বলো উপর মহলে আমরা কোথায় বলবো? বিএলসিটা দেওয়া হয় নামখানা থেকে, না এই আমাদের নামখানা রেঞ্জার অফিস থেকে দেওয়া হয়। রেঞ্জারবাবুর সঙ্গে কথা হলো, রেঞ্জারবাবু আমাকে বললো আমি কোনো কিছু জানি না। তখন আমরা বললাম বাবু এই বিষয় নিয়ে আমরা কিন্তু অজুহাত শুনতে চাইছি না, আমাদের যে পুনরায় দাবি ছিল সেই দাবি আপনাদেরকে দিতেই হবে। তো উনি বলছে উপর মহল থেকে আমাদের আইন যেটা করেছে আমরা কি করে করব। তখন আমি বললাম মানে আমরা মৎস্যজীবীরা সবাই আসলাম পুনরায়, এটা নিয়ে 3 বার। উনি শুধু একটাই কথা বলছে, আমাদের উপর মহলের কাকুরা গেছে, মৎস্যজীবীর যিনি ছিলেন মুজাম উনিও গেছে, উনি রেঞ্জারবাবুর সঙ্গে বড়বাবুর সঙ্গে কথা বলছে। এবার আমরা বাইরে এই ঝড় জল বৃষ্টি মাথায় করে নিয়ে এই মৎস্যজীবী মা বোনরা এখানে এসছে, তাদের মানে পেটে ঘা লেগেছে, পেটে টান পড়েছে। টান পড়ার জন্যই তারা আজকে এই বৃষ্টি মাথায় আজকে এই ভাদ্র মাসের বাদ পড়া অবস্থায় তাদেরকে এখানে আসতে হয়েছে। তা আমরা চাইছি পুনরায় যেটা ছিল সেইটা আমাদেরকে দিতে হবে, এবং আমরা যেন সুন্দরভাবে সুন্দর পরিবেশে সুন্দর যে ইন্ডিয়ার যে সবথেকে বড় জিনিস যে ইংরেজ চলে গেছে, আমরা যে সুন্দরভাবে বসবাস করছি, কিন্তু এখানে তো আমরা যে ফরেস্টারের বিরুদ্ধে যে দেখতে পাচ্ছি এটা তো ইংরেজের থেকে আরও বড় ইংরেজ। এরা লাগাতার অত্যাচার চলছে, প্রত্যেকটা বছর এলে এরা দাবি করছে আমাদের পরে। আমরা সেই আন্দোলন এটা না সেটা, এটা হবে না ওটা হবে না, হ্যাঁ এই বিষয় নিয়ে আমরা চাইছি ফরেস্টারের বিরুদ্ধে আমাদের কঠোর আন্দোলন চলবে। যতক্ষণ না আমাদের এই দাবি না মানবে আমরা ততক্ষণ আমার এই আইন চলবে। আমার নাম হচ্ছে সুব্রত দাস। আপনাদের এই ফরেস্ট অফিস অভিযান কেন, কি দাবি? আমাদের দাবি আমাদের বিএলসি দিতে হবে সবাইকে। নদীতে আমরা কাজ করতে পারি সেই দিকে আমাদের নজর রাখতে হবে। আমাদের অন্যায়ভাবে আমাদের যেভাবে ফাইন করে আমাদের বিএলসি থাকা, আজকে বিএলসি বন্ধ করে দিয়েছে, আমরা নদীতে কাজ করে যেতে পারছি না, সবাই বেকার বসে আছি। আমাদের কাজ দরকার, আমাদের কাজ নেই, আমাদের কাজ বন্ধ করে দিয়েছে। বিএলসি না হলে আমরা কাজে যাবো কী করে? সেখানে গেলে আমাদের ওখানকার ফরেস্টার আমাদের কাছে 2000, 3000, 4000 করে ফাইন দেয়। তার জন্য আমাদের তো বিএলসি দেয়, আমাদের এখানে কাজ করতে পারি, এটাই আমাদের দাবি। আমার নাম হরিচাঁদ সরকার।